গাড়িতে আপনি পানির বোতল রাখার কারণে আপনার বড় অঙ্কের টাকা লোকসান হতে পারে। আর আপনি স্কুটির এই জায়গায় কাউকে বসালে এটা আপনার মস্ত বড় ভুল। আর বেশি লেখালেখি করা আপনার জীবনে কত বড় ক্ষতি হতে পারে এটা জানলে আপনিও অবাক হয়ে যাবেন। আর কোথাও আগুন লাগলে সেখানে আপনি পানি দিয়ে নিবানোর চিন্তা করলে আপনি যে কত বড় বিপদে পড়বেন এটা আপনি কখনো চিন্তাও করতে পারবেন না। আপনি জীবনে প্রতিনিয়ত এই ভুলগুলো করেন যার কারণে আপনি মারাও যেতে পারেন, তা কখনো একবারের জন্য চিন্তা করেন না। আজকে আমি আপনাকে এই ভুলগুলো দেখাবো। ভাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনকে দাবা দেন না। নাম্বার 7, লুজ ফ্যান। আমাদের দেশে 70% ঘরে এরকম লুজ ফ্যান। এই টাইপের ফ্যান যে কোনো সময় আপনার উপরে পড়তে পারে, যাতে আপনি মারাও যেতে পারে। আপনি কখনো জানেন না প্রতিদিন 1000-এর বেশি মানুষ ব্যথা পায় এই লুজ ফ্যানের কারণে। আসলে সবাই চিন্তা করে এই ফ্যানে আর কি হইব, যতদিন চলতে থাকুক না, কিন্তু লুজ ফ্যানের কারণে আপনি মারাও যেতে পারেন। এই জন্য আপনার ঘরে লুজ ফ্যান থাকলে সেটা আগে ঠিক করেন, আর বেশি খারাপ হলে একবারে পাল্টান। নাম্বার 6, যখন আমরা স্কুটি চালাই তখন দেখা যায় স্কুটিতে জায়গা হয় না, তাই মাঝখানে ছোট বাচ্চাকে বসানো হয়, যা আসলে শপিং ব্যাগ রাখার জায়গা। এটাই আপনার বিপদের কারণ হইয়া যায়। ভুলেও যদি কখনো অ্যাক্সিডেন্ট হয়ে যায় তখন দেখা যাবে যে সবচেয়ে বেশি ব্যথা হয় ওই ছোট বাচ্চাই। তবে স্কুটি ধীর গতিতে চলে, এই জন্য বেশি ব্যথা পাবেন। তবে স্কুটির সামনে খালি জায়গায় যে বাচ্চা দাঁড়া করায় রাখে, এটা কখনো অ্যাক্সিডেন্ট হলে বাচ্চারা অনেক ব্যথা পাবে, তাই আপনি এরকম ভুল কখনই করবেন না। নাম্বার 5, যখন কোথাও আগুন লাগে তা আমরা পানি দিয়ে নেভানোর চেষ্টা করি, তবে এটা অনেক বড় ভুল। যখন আপনার কাছে যথেষ্ট পরিমাণ পানি থাকবে না তখন আগুন বন্ধ হওয়া তো দূরে থাকবে, আগুন অনেক গুণ বেড়ে যাবে। আর যদি আগুন কারেন্টের হয় তা তো আপনি ভুলেও কখনো পানি দিয়ে বন্ধ করতে পারবেন না। প্রথমে আগুন আরো অনেক পরিমাণ বাড়বে, তারপরে পানি কারেন্ট হয়ে যাবে, তাতে আপনাকে কারেন্টে শর্টও করতে পারে। এই জন্য যে কোনো আগুন ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করা উচিত। তবে একটা চিন্তা আপনার মাথায় সবসময় থাকবে যে ফায়ার সার্ভিসের লোকজন সবসময় পানি দিয়ে তো আগুন বন্ধ করে। আসলে ফায়ার এক্সটিংগুইশার এর চাইতে পানি বেশি দূরে, আর তাদের কাছে অনেক পরিমাণ পানি মজুদ থাকে। নাম্বার 4, আপনি প্রায় সময় খেয়াল করেছেন রেল স্টেশনে যে সেফটি লাইন থাকে, এই সেফটি লাইনের ভিতরে মানুষ দাঁড়ানোর নিয়ম। তবে অনেক সময় মানুষ এই ভুলগুলা করে সেফটি লাইনের উপরেই দাঁড়ায় থাকে। তবে এই ভুল 1-2 জন মানুষে করে না, এটা 70-80% মানুষই করে থাকে, যা অনেক রিস্ক। আপনি একবার চিন্তা করেন কেউ ধীরের সময় ধাক্কা খেয়ে যদি একবার রেল লাইনের উপরে পড়ে যায় তাহলে কি হবে বুঝতেই তো পারতেছেন। নাম্বার 3, রাতে ঘুমানোর সময় মোবাইল একদম ইউজ না করেই ভালো, কারণ মোবাইলে যে ব্লু লাইট আসে এই জন্য ব্রেনের থেকে এক ধরনের কেমিক্যাল কমে যায়। এই কেমিক্যালই রাতে আমাদেরকে তাড়াতাড়ি ঘুমাতে সাহায্য করে, এই জন্য আপনার তাড়াতাড়ি ঘুম আসবে না। আর অনেক বেশি মোবাইল দেখলে তো আপনার ফেক রিং নামক এক রোগ হতে পারে। এতে আপনার প্রায় সময় মনে হবে যে আপনার ফোনে রিং বাজতেছে, তবে ফোন হাতে নিয়ে দেখবেন কোনো রিংই বাজে না, কোনো কলও আসে না, বাস মনে হবে। তারপর ধীরে ধীরে আপনি চোখেও কম দেখবেন। নাম্বার 2, আসলে পানির বোতল গাড়িতে না রাখাই ভালো। তবে আপনি আমার মতো চিন্তা করতেছেন যে পানির বোতল গাড়িতে রাখলে কি হবে। আমরা তো প্রায় সময় পানির বোতল গাড়িতেই রাখি। তবে আপনার নসিব যদি খারাপ থাকে তাহলে আপনার পুরো গাড়ি শেষ হতে পারে 1 মিনিটে। আসলে আমরা সবাই জানি ম্যাগনিফাইং গ্লাস সূর্যের আলোর উপরে রাখলে কিন্তু আগুন ধরে যায়। আসলে এইভাবেই হতে পারে আপনার গাড়ি এরকম জায়গায় রাখছেন যেখানে সূর্যের আলো পানির বোতলের উপর পড়ে, তাতে আস্তে আস্তে গরম হইয়া যায়, পরে সেম ম্যাগনিফাইং গ্লাসের মতোই আগুন লাগতে পারে। তবে খালি বোতল কোনো সমস্যা হয় না, আর চলতি গাড়িতে এটা কোনো সমস্যা হবে না, কারণ আপনার গাড়ি তো আর এক জায়গায় দাঁড়ানো নেই, গাড়ির উপর ওরকম ভাবে সূর্যের কোনো ফোকাসও পড়ে না। এই জন্য পানি ভরা বোতল ভুলেও না রাখা ভালো, কারণ এক পানির বোতলের কারণে আপনার লাখ টাকা লোকসান হতে পারে। নাম্বার 1, অনেক মানুষ নিজের হাসি কন্ট্রোল করে, তবে এটা সত্য যে আপনি কখনো ওপেন প্লেসে হাসি না দেওয়াই ভালো। আপনি রুমাল বা টিস্যু ব্যবহার করতে পারেন। আপনি হাসি কন্ট্রোল করলে আপনার শরীরের অনেক ক্ষতি হয়। আমাদের হাসি এই জন্যই আসে যে আমাদের ফুসফুসের ভিতর থেকে অনেক প্রেসারে হাওয়া বের হয়, আপনার ভিতরের ময়লা ধুলাবালি যাতে আপনাকে কোনো ক্ষতি করতে না পারে। হাসি কন্ট্রোল করলে আপনার ব্লাড প্রেশারও হতে পারে। যখন আমরা অনেক লেখালেখি করি তখন আমাদের হাত অনেক ব্যথা করে, তবে এই ব্যথা কিছুক্ষণ পরে চলে যায়। তবে লং টাইম আপনার আঙ্গুল ব্যথা করলে, আর আপনি যদি মোটা কলম দিয়ে বেশি বেশি লেখেন তাইলে আপনার ব্যথা আরো বেশি করবে। আর আপনি যদি অনেক বছর ধরে লং টাইম লেখেন তাইলে আপনার ব্যথা পার্মানেন্ট হয়ে যাবে। তাই এই ব্যথার জন্য বাঁচতে হলে আপনার রেস্ট নিয়ে কাজ করতে হবে। তাই লেখার সময় আপনি রেস্ট নিয়ে লিখবেন, তাতে আপনি আরো বেশি লিখতে পারবেন। তো এই হলো আমাদের সাধারণ কিছু ভুল যা আমরা প্রায় সময় করে থাকি। তাই একটু সচেতন হয়ে চললেই বেটার, কারণ নিজের সেফটি নিজের হাতেই। আর এই ভিডিওটি লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই।